ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি সেই সাভার হেমায়তপুর সেই ট্যানারি সেই পুরান বিল্ডিংটা যেটা নদীর পাশে অবস্থিত। দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু আপাতত অনেক ময়লা পড়ে আছে, কারণ এটা অনেক দিন যাবত এখানে বন্ধ আছে। কেউ আসে না, চলাফেরা নাই, মানে কোনো নাই। আর এটা যে মালিক যে আছে মানে এটা আসলে বিএমপির একজন আর কি। তো এই কারণে বিএমপি এতদিন ক্ষমতায় ছিল না, তাই এটা বন্ধ আছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আমরা পুরা এটা আপনাদের আমরা দিতেছি, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, এই দেখেন, আপনি পাশে কিন্তু রাস্তা আছে আমাদের এখানে। হ্যাঁ, পাশে সুন্দর একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা ব্রিজ। মনে করেন যে এখানে শুক্রবার মানে এখানে যা অফিস আছে এগুলো সব বন্ধ থাকে। দেখা যায় যে হেমায়তপুরে সব লোকজন এখানে আসে। হ্যাঁ, এখানে ঘোরাফেরা করে। এখানে দেখেন কি ময়লা আবর্জনা ফেলায় রাখছে, মানে ধরেন এখানে কেউ আসে না আর কি। এখন পুরো জায়গাটাই মনে করেন যে এমন অবস্থা হয়ে গেছে যে এখানে কিছুক্ষণ থাকলে মনে করেন যে আপনার দম বন্ধ হয়ে আসবে, কারণ ময়লা আবর্জনা ফেলায় মানে দুর্গন্ধ হয়ে গেছে এই জায়গায় আর কি। তো তারপরেও মনে করেন যে এখানে আসি, কারণ আসলে এখানে একটা সত্যি ঘটনা আছে কি, যে এখানে রাত হলে আপনার এত মানে অন্ধকার হয়ে যায় যে এখানে একজন মানুষ ঢুকতেই ভয় পায়। এতটা অন্ধকার দেখে মনে হয় যে এটা একটা ভূতের বাড়ি। মানে ভূতের বাড়ি কি, মানে আপনি যদি বাইরে থেকে দেখবেন যে সুন্দর রং করা একটা বিল্ডিং, মানে মানে একটা বিল্ডিং অনেক সুন্দর দেখা যায় বাইরে থেকে। কিন্তু যখন রাত হয়, যখন আপনি ভিতরে আসার পরে দেখবেন যে মানে এমন লাগবে আপনার কাছে, আপনার গা শিউরে উঠবে। মনে হবে যে এখানে হয়তো আপনার আশেপাশে কেউ আরও মানুষ আছে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না। কারণ দেখেন এটা দেখেন এমন অবস্থা। আবার এটার একটা আছে কি, আপনি একটু সামনে আগান, সামনে দেখেন যে এটার পাশে, হ্যাঁ, মানে এই বিল্ডিংটার পিছন সাইড আর কি, মানে ব্যাক সাইডে এখানে মনে করেন যে একটা আছে আপনার জঙ্গল আছে। আপনারা দেখেন, এখানে জঙ্গল আছে। জঙ্গলটা কিন্তু অনেক বড়, দেখছেন। আশেপাশে দূর দূরে মানে দূরে কোনো বাড়ি নাই, আছে ওই পাশে আছে কিন্তু এই পাশে নাই। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, আমরা ইনশাল্লাহ আরও চেষ্টা করবো আপনাদের দেখাইতে। দেখেন সামনে আরও আছে, মানে দেখেন, মানে এটা একটা বিল্ডিং, পাশে কিন্তু আরেকটা বিল্ডিং, এটাও কিন্তু সেম। বাড়ি থেকে দেখতে ভালো লাগে, কিন্তু ভিতরে আসলে মনে করেন যে শরীরে একটু মনে করেন যে শিউরে ওঠে। তো আপনি দেখতে থাকেন যে দেখেন এই জায়গাটা একটু মানে কোনোরকম একটু পরিষ্কার আছে, বাট অতটাও না, কোনোরকম আছে আর কি। মানে এই জায়গায় মানে যারা এসে মনে করেন যে যারা পোলাপান আসে বসে থেকে আড্ডা মারে, এই ধরনের পোলাপান এখানে আসে। তাছাড়া কিন্তু এখানে কোনো ভালো লোকজন আসে না। তো আপনার যাই হোক, আপনারা আবার ভাববেন না যে আমরা এখানে আসছি যে এখানে উল্টাপাল্টা কাজ করার জন্য, এটা কিন্তু না। আমরা জাস্ট আপনাদেরকে দেখাতে এসেছি যে আসলে এই যে সাভার হেমায়তপুর এই জায়গার ভিতরে যে এই বাড়িটা আছে, হ্যাঁ, মানে এটা এত সুন্দর একটা বিল্ডিং আছে, কিন্তু বাড়ি থেকে অনেক সুন্দর তো আগে, বাট ভিতরে ঢুকলে আপনার গাটা কিন্তু শিউরে উঠবে। তো আপনারা দেখতে পারেন, এমনকি আপনি এখানে আসতেও পারেন, আমরা লোকেশন বলে দেবো, ভিডিও লাস্টে আমরা বলে দেবো এখানকার লোকেশন। আপনি এসে দেখতে পারেন, এমনকি ঘুরতে পারেন, ঠিক আছে। তো আপনারা আসবেন হচ্ছে আপনার ঢাকা হেমায়তপুর মানে সাভার, ওখান থেকে ভিতরে আসবেন। আরও ভিতরে এসে মানে মানে হেমায়তপুর স্ট্যান্ড নামেন, বাস স্ট্যান্ডে নেমে এসে ওখান থেকে একটা অটো রিক্সা নেবেন, নিয়ে বলবেন যে আমি ট্যানারি যাব। হ্যাঁ, ট্যানারি যাব, তো ওনারা আপনাকে নিয়ে আসবে। যাই হোক, ট্যানারি থেকে সিঙ্গার বলবেন যে সিঙ্গার ব্রিজে যাব, তো নিয়ে আসবে। তো ব্রিজে আসার আগেই দেখতে পারবেন যে আপনার এই পুরাতন বিল্ডিংটা আর কি দেখতে পারবেন, যেটা মূলত এটা একটা গার্মেন্টস হওয়ার কথা ছিল, বাট এটার মালিক যে আছে তিনি হয়তো বিএমপি, আমি জানি না, মেবি বিএমপি। তো এই কারণে হয়তো মানে বিএমপি তো মানে দল ক্ষমতায় ছিল না, এই কারণে হয়তো মনে করেন যে এটা বন্ধ করে আছে। তো এখন যেহেতু আওয়ামী লীগও নাই, এখন যাই হোক হয়তো এটা চালু হতে পারে, যেহেতু বাইরের দিকটা অনেক পরিষ্কার করা হয়েছে, রং করা হয়েছে, বাইরের দিকটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। কিন্তু বিশ্বাস করেন, আপনি যখন ভিতরে আসবেন আপনার গাও শিউরে উঠবে।